2021 সালে এই ছাত্র সংগঠন থেকে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে গণ অধিকার পরিষদ, তরুণদের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি প্রয়োজন। বিশ্লেষণ করা হয়, গবেষণা করা হয়, সেটি খুব বিরল ঘটনা হবে। একটা সফল ছাত্র আন্দোলন ফ্যাসিস্ট শাসনকে ছাত্রদের দাবির কাছে মাথা নত করানো। ছাত্র অধিকার পরিষদ 7 বছরে যে ইতিহাস তৈরি করেছে, সেটা বাংলাদেশ নয়, শুধু বিশ্বের ইতিহাসে যদি রিসার্চ করা হয়, বিশ্লেষণ করা হয়, গবেষণা করা হয়, সেটি খুব বিরল ঘটনা হবে। ঘটনা এরকম আছে অনেক, কিন্তু এটি খুব রেয়ার ঘটনা হবে যে মাত্র কয়েক বছরের ব্যবধানে একটা সফল ছাত্র আন্দোলন অত্যন্ত প্রবল কর্তৃত্ববাদী একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকে ফ্যাসিস্ট শাসনকে ছাত্রদের দাবির কাছে মাথা নত করানো এবং বছর ঘুরতে না ঘুরতেই আরো একটা বিজয়। দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচন, এবং মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে প্রবাসী সংগঠন, রাজনৈতিক সংগঠন, এবং সেই রাজনৈতিক সংগঠনের যে কর্মসূচি দেশের আপামর জনগণের আকাঙ্ক্ষা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের অভিপ্রায় যে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং আপনারা দেখেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি। 2021 সালে এই ছাত্র সংগঠন থেকে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলেছিল বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি, বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি, জনকল্যাণ এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। কাজে এখানে তরুণদের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি প্রয়োজন। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই জনতার অধিকার, আমাদের অঙ্গীকার,